এই যে রঘুনাথ দাস ইনি কিন্তু সমাজকে শিখিয়েছে বাবা সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করতে হয়। কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ। কি গো মাইরা, কলিযুগের মানুষ ওই সংসার ধর্ম ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেই কি শুধু ভগবান পেয়ে যাবে? অত সোজা নয়। সংসারে থেকে ভোজে দেখাও। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সত্য ত্রেতা দাপরে এরা সংসার করেনি, ভগবানকে ভজন করেছিল। কিন্তু কলিযুগে সংসার করতে হবে মা। সংসারে থেকে তুমি ডাকো, সংসারের বাইরে গিয়ে নয়। তো এই রঘুনাথ দাস সমাজকে শেখালো বৈরাগ্যটা কেমন। অমাইরা, বৈরাগ্য মানে আপনারা কি বুঝছেন? এই আমাদের মতো তিলক সেবা করে এই ঝোলামালা হাতে নিয়ে আর দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসী নিয়ে সারা দিন রাত শুধু হরি হরি করো, এটাই বৈরাগ্য না। বৈরাগ্যের নিয়ম আছে। কিরকম? যেদিন বাবা তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো, দেহের 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই যে 10 ইন্দ্রিয় তুমি যখন নিজে থেকে সংযমী হবে, নিজে থেকে গুটিয়ে নিতে শিখবে। মানে 10টা ইন্দ্রিয় বাবা কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হয়। বিষয়সু অনাসক্তি মানে কোনো বিষয়ের প্রতি কোনো লোভ লালসা থাকবে না। এইটা খুব খেয়াল রাখবে মা। বৈরাগ্য তাকে বলে কোনো বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। যেমন ধরো এই যে জিহ্বা, অনেকে আছেন, আমি সেবা করেন বলে বলছি না, অনেকে আছেন সারা সপ্তাহ স্বামীরা হয়তো বাইরে থাকে, কাজকর্ম করে, কিন্তু সেই রবিবার এলে একটু মাংসের ঝোল, মাছের ঝোল হলে যেন তবে খাওয়াটা ভালো হয়। আছে না মা? বাস্তবের কথা বলছি। আমি খেতে নিষেধ করিনি, অবশ্যই আহার করবেন। যখন যার কৃপা হবে, তোমার অরুচি যখন হবে, ঠিক ছেড়ে যাবে। আমি বললে কি, আর যদি স্বয়ং ভগবান এসে বললে কি হবে? হবে না। তো এই জন্য আমি কাউকে নিষেধ করছি না, সেবা করো। কিন্তু যেদিন বুঝবে তোমার এই জিহ্বার লালসা নেই, সে রবিবার এলে ভালো মন্দ খেতে হবে, যে আজকের এটা খাবার ইচ্ছা হচ্ছে, আজকের ওটা খাবার ইচ্ছা হচ্ছে না। কলির মানুষ অন্নগত প্রাণ, শুধুমাত্র মানে উদরটা বাঁধবে, দেহটা চলবে, অন্ন না দিলে হবে না। শুধুমাত্র একটু দেখবে আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে ভালো কিছু রেঁধে খেতে হবে, এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, যে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, থাকবে না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের ইন্দ্রিয়ের মধ্যে তোমার জিহ্বার লালসাটা চলে গেল। আর লালসা চলে গেল মানে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনবে না, হাজার লোক হাজার কথা বলে বেড়ায়, কত কটু কথা রটে বেড়ায়, সেদিকে তোমার কান যাবে না। কারণ তোমার কান থাকবে সেই যে ভগবানের নাম কীর্তনের দিকে। যেদিন তোমার কান কোনো আজে বাজে গান শুনবে না, আজে বাজে কথা নেবে না, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখ দুটোর বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে নারী স্পর্শ করলো না কে পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে সেই অনুভূতিটা থাকবে না। যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, সেদিন জানবে তোমার এই দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকে আছি, আজকের থাকলাম, ভজন করলাম, গান গাইলাম, সেবা পেলাম, ব্যাস, মানে কালকে যে কি খাবো এই চিন্তা থাকে না ভক্তদের। আর যারা ভক্ত হয়েছ, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার ছেলের জন্য একটু গুছিয়ে যেতে হবে, এগুলো নয়। আজকের আছো বেঁচে, আজকের চিন্তা আজকের করো, কালকের চিন্তা নয়। ভালো করে ভেবে দেখেন বাবা, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ সামান্য একটু হরিতুকি রেখে দিয়েছিল, কালকের প্রভুকে দেবে, আর তার জন্য তাকে সারা জীবনের মতো নির্বাসনে দিল, গৌর চরণ ছাড়া হলো। তাহলে মায়েরা, যেদিন তোমাদের মনের ভিতরে এই বস্তুগুলো আসবে, সেদিন জানবে সংসারে থেকে
আমরা বৈরাগী হয়ে গেছি। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। ভালো করে মনে রেখো মা, এই হুগলি জেলায় শুধু বাবা তারকেশ্বরের মন্দির নয়, হুগলি জেলায় অবিরাম ঠাকুরের শ্রীপাঠ নয়, এই হুগলি জেলায় ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছিল। বাবা ছিল গোবর্ধন দাস, জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। তা এই বাবা জ্যাঠা দুজন, এদের এমন জুটি ছিল মা, ঠিক রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায়, এই যেমন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, দেখবে কেউ যদি মুখস্থ নাও করে রামের পরে কিন্তু লক্ষণ এসে যায়, যদি কেউ নাও মনে রাখে এসে যাবে। কেন? ওদের ভাইয়ে ভাই জুটিটা এইরকম ছিল। তো যাই হোক, এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা ছিল দুই ভাই। আর এদের দুই ভাইয়ের হিরণ্য দাস সংসার করেনি, গোবর্ধন দাসের সংসারে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ অনেক সাধনার সন্তান। বহু বছর গোবর্ধন দাসের সন্তান ছিল না। অনেকে আছে না মা, একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, করে কি না? আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গার নাম বলে যাব, আমার বিশ্বাস যদি তোমার ভজন সাধন সঠিক হয়, একনিষ্ঠ ভাবে যদি তাকে ডাকতে পারো, একটা জায়গায় গেলে তুমি সন্তান কোলে পাবে। জায়গাটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর, বৃন্দাবন। যদি সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে কেঁদেও যদি সন্তান না পাও, আমার বিশ্বাস হরিবাসরে দাঁড়িয়ে আমি গ্যারান্টি দিলাম চলে যাবে রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে বাবা প্রতি বছর স্নান যোগ হয়। ওই স্নান যোগে স্নান করে রাধারানীর কাছে আঁচলটা পেতে আরতি জানাবেন, রাধে তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি আমার প্রেমময়ী হও, শুধুমাত্র আমার জন্য নয়, আমার বংশে রাধে তোমার সেবা করবার জন্য আমার বংশে একটা প্রদীপ পাঠিও। এইভাবে যদি কেউ ভিখারির মতো আঁচল পেতে আমার রাধারানীর কাছে চাইতে পারে, আসবেই আসবে বাবা তার কোল আলো কোলে আমার প্রাণ গোবিন্দ কাউকে পাঠাবে, বিশ্বাস। তো এই রঘুনাথ দাস, এনারই জন্ম হয়েছিল আমার রাধারানীর কাছে রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে। কিন্তু মায়েরা, রাধারানীর পাঠানো সন্তান, সে সন্তান কেমন হবে মা? এই জড় জগতের মতো সন্তান হবে কি গো মা? আমরা তো চাইতে জানি না গো। বললে হবে এখনকার সমাজে একটা নেতাজি হয় না কেন, একটা বিবেকানন্দ হয় না কেন, একটা রবীন্দ্রনাথ হয় না কেন? কারণ আমরা তো চাইতে জানি না। আমি আমার মায়েদের কথা বলছি, আমিও একটা নারী। আমরা কোনোদিন স্বামীর কাছে চেয়েছি, স্বামী আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও? বারের জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, তিথির জ্ঞান নেই, কোনো কিছুর জ্ঞান নেই। জানি না বাবা কি করে সাধনা করে স্বামীর কাছে পুত্র সন্তান চাইব। তাহলে তুমি চাইতে তো আগে শিখবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবে। আর তুমি যদি সারা জীবন চাইতে না শিখলে, তাহলে তুমি কি করে একটা ভক্তের মা হবে? এইগুলো শেখাতে হয়, এগুলো জানতে হয়। যদি বলেন বাবা এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার একটা কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু গ্রন্থ জানো, কশ্যপ মুনি নামে এক মুনি ছিল, ভালো করে শুনবেন। এই কশ্যপ মুনি 17টা স্ত্রী ছিল, একটা নয় দুটো নয়, 17টা স্ত্রী। আর 17টা স্ত্রীর মধ্যে মাত্র 4টি ছিল পাডরানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে শুনে নাও মা, কেন আমরা ভালো ছেলের মা হতে পারি না, কেন আমাদের ছেলেগুলো অসৎ হয়, কেন ছেলেগুলো অসৎ পথে যায়, শুনে নাও।
তো এই চারজন রানী দিতি, অদিতি, কদ্রু, বিনতা, চারজন রানীকে রেখে কশ্যপ মুনি তপস্যায় গিয়েছিল 12 বৎসর। আর 12 বৎসর যখন তপস্যা করছিল, চারটি রানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন কাঁদছে? দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি? মোবাইল, সন্তানের সুখ, এটা লাগে না। ও তুমি রাজরানী করে রাখলেও জনম দুঃখী মাকে কাঁদতে হয়। ভালো করে বিচার করে দেখেন মা, কশ্যপ মুনি ফিরে এসে চারজন রানীকে ডেকেছে। বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব রাখেনি, চারজনে কাঁদছো কেন বসে বসে? তোমরা জানো, তোমরা যদি কাঁদো আমার 12 বছর তপস্যা বিফল হয়ে যাচ্ছে। স্বামী, আমরা এমনি এমনি কাঁদছি না, আমরা চারজনের সন্তানের মা হতে চাই। বাহ, এই আশা। ঠিক আছে, যাও। তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি সাধক, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা চারজনে মা হবে। চারজন স্নান করে এসেছে। প্রথমে বড় রানীকে ডেকেছে। বড় রানী ছিল অদিতি। ডাক দিয়েছে, বড় রানী এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী বলে উঠলো, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার এমন সন্তান দিও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়ার নাম ডাক হয়, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। তাহলে বড় রানী হয়ে গেল। মেজ রানী এদিকে এসো। আমার এক নারী আর এক নারীকে হিংসে করে, এটা বাস্তব। দেখবেন এইবার মেজ রানীকে যেই না ডেকেছে, মেজ রানীটার নাম হলো দিতি। অদিতি এদিকে এসো। সে তো মা যেন রণচণ্ডী হয়ে আছে, মানে বড় দিদিটা আগে দিয়ে দিয়েছে। বলো অদিতি, তোমার কেমন সন্তান চাই? আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদিরটা মাথারটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রাগারাগি করছো কেন? আমি তো বললাম যে যেমন ছেলে চাইবে তাকে তেমন ছেলে দেব। বলো তুমি কেমন চাও? ঠিক আছে, আমার যদি গর্ভে সন্তান দিতে হয় এমন সন্তান দাও যেন বড় দিদির ছেলে থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, কশ্যপ মুনি চমকে উঠেছে। ওমা, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে বলশালী ছেলে চাইছো? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। তথাস্তু, যেমন চেয়েছো আমি তেমন দেব। কথা দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গে অসুর। ওই যে মহালয়ের সময় ওই যে অসুরা দেবতাদের ঝগড়াঝাটি দেখো না, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মাগুলো আলাদা, বাবাগুলো সব একটাই। তাহলে এই জায়গাটা আমার মায়েরা খুব ভালো করে মন দিয়ে শোনো। তাহলে গন্ডগোলটা কি বাবা বাবার হচ্ছে? গন্ডগোল কাদের? আমাদের চাওয়ার গন্ডগোল। যেরকম চাইবে তুমি তো তেমন ছেলে পাবে। বড় দিদি চাইলো কি আমার নাম যশ হোক, তেমন ছেলে দিল। আর মেজ দিদি চাইলো কি আমার ছেলেরা শক্তিশালী হোক, তেমন চাইলো। এইবার সেজ রানী এমনি তো 3 নম্বর, সে তো রেগে যেন রণচণ্ডীর উপরে হয়ে আছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে। আর স্বামী কশ্যপ মুনি ডাক দিল, ও সেজ রানী এদিকে এসো, এদিকে এসো। আমার কি যেন নাম বললাম, স্বামী গুলি ফেলেছি। কি বললাম? কদ্রু। বেশ, কদ্রুমা। তাহলে কদ্রুমাকে ডেকেছে। কদ্রুমা তো রণচণ্ডী হয়েছে। বলো কি চাও? আরে বাবা, আমি চাইবো কেন? তুমি তো চাইবে। তুমি বললে সন্তানের মা হবে, আমি আর কি করে হব? বড় দিদি ভালো নিয়ে নিল, মেজ দিদি ভালো নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে?
আরে বাবা তুমি এত রাগারাগি করছো কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে তাকে তেমন দেব। ঠিক আছে, তাহলে একান্ত যদি আমার গর্ভে দিতে চাও দাও। ওই বড় দিদি নয়, মেজ দিদি নয়, ওদের দুজনের শুধু ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা চেয়েছে না, পশ্চিমমণি দেবে কি নিজে ভয়ে কাঁপছে। হ্যাঁ গো কদ্রু, তোমার ছেলেকে দেখে গোটা পৃথিবীর মানুষ কেঁপে উঠবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, কথা দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা কেউ সাধারণ নয়। যারা যারা তোমার গর্ভে আসবে তারা সবাই হবে বিষধর। কে গো? সাপ। পৃথিবীতে যত রকমের সাপ আছে, আর সাপকে দেখে কে না ভয় পায়? পৃথিবী সবাই কাঁপে না, ভয় পায় না? তাহলে কদ্রুমার গর্ভে যারা এলো, পৃথিবীর যত রকমের সাপ ওই কদ্রু মায়ের গর্ভে। তাহলে বড় রানী, সেজ রানী, মেজ রানী হয়ে গেল, মানে 3 নম্বর হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম, কি বললাম? বিনতা। এইবারটা শোনো, ছোটটার নাম হচ্ছে বিনতা। আর দেখবেন অনেকের একটু আদর করে নাম ছোট করে ডাকে না। যেমন আমার নাম মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে, ছোট করে। এগুলো আদরের নাম, স্নেহের নাম, ভালোবাসার নাম। তো যাই হোক, এই স্বামী বিনতাকে বিনতা বলে না, ছোট করে ডাকে, অবিন এদিকে এসো। এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? ও বুঝেছি, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, আমি ওই জন্য কাঁদিনি তো। ভালো করে শুনবে মা, এই জায়গাটা খুব দরকার জানা। নারী আমরা সবাই, এখানে অনেকে আমরা নারী, আমিও একজন নারী, কিন্তু সবার স্বভাব, চরিত্র, ব্যবহার, চলাফেরা কি এক হবে? কখনো এক হবে না। তো আজকে 3 জনের চরিত্র শুনলেন, এবার 4 জনের জায়গাটা দেখেন। স্বামী ডাক দিয়েছে, অবিন আমার কাছে এসো। বলো তো দেখি, তুমি চোখের জল মোছো, বলো তুমি কেমন ছেলে চাও। আমি জানি তুমি ভয় পাচ্ছ, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তুমি ছোট, তোমার ভাগে ভালো কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, তাহলে কেন কাঁদছো? বলো তুমি কেমন সন্তান চাও। মাথাটা নিচু করেছে, গলদেশে কাপড় দিয়ে আঁচলটা পেতেছে। স্বামী, আমি তোমার কাছে চাইবো, কিন্তু কথা দাও, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় দেবে। আরে বাবা, আমি বললাম তো, তোমার বড় দিদিদের দিলাম, মেজ দিদির দিলাম, শেষ দিদির দিলাম, আর তোমার দেবো না? বলো কেমন ছেলে। না, ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যেমন ছেলে চাইবো তেমন দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? আমি তো বললাম দেবো। আচ্ছা ঠিক আছে, তবু যখন বলছো আমি মাথা ছুঁয়ে বললাম, তুমি যেমন সন্তান চাইবে তেমন দেব। বলো। গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে চাওয়াটা দেখেন। আগে 3 জন চেয়েছে, আর এর চাওয়াটা দেখেন। আঁচলটা স্বামীর চরণে পেতে দিয়ে বলল, স্বামী গো, তোমার কাছে আমি বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, ওই সেজ দিদির মতো সন্তান চাই না। সত্যি যদি আমাকে কিছু দিতে চাও, আমারে গর্ভে তুমি একটাই সন্তান দিও। তবে মনে রেখো, যে সন্তানে তুমি আমারে গর্ভে দান করবে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চাচা জানাবাসীর দুনিয়া নিয়ে যাবে, তুমি এমন সন্তান আমার গর্ভে দান করো, সে যেন কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে আমার অন্য কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 কশ্যপ মুনি বিনুতাকে বুকে ধরে বলল, বিনু গো তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার সাধন ভজনের অর্ধাঙ্গিনী, তুমি হলে আমার সহধর্মিণী, তোমার মতো যেন বধূ আমি জনমে জনমে পাই। শোনো, তোমার গর্ভে আমি বেশি নই, তোমার গর্ভে আমি দুটো ছেলে দিলাম, একটা সন্তান হবে অরুণ পাখি, যেটা হবে বাবা সূর্যদেবের বাহন অরুণ পাখি, আর আরেকটা সন্তান হয়েছিল গরুড় পাখি। আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ছেলে শুধু কৃষ্ণ ভক্ত হবে না, ও যে নারায়ণকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। তাহলে যারা যারা মা শুনলেন মন প্রাণ দিয়ে, সত্যি করে বলো তো 10 মাসটা ছেলের কি দরকার আছে? একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, তবে এই কৃষ্ণ ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। তো আজকে লীলাতে বাবা গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এরা বাবা জ্যাঠা রাধা কুণ্ডের তীরে মানত করে আমার রঘুনাথ দাসকে পেয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সর্বদা কৃষ্ণ নামে ভেসে থাকে। যেখানে বাবা রাস্তা দিয়ে যদি কোনোদিন ওই সাধুগুরু বৈষ্ণব দেখে, ওই রঘুনাথ কি করে, ওই ঘর থেকে ছুটে পালায় তাদের সঙ্গে। আবার দাঁড়ি প্রহরীরা আবার ছেলেকে ধরে নিয়ে বাড়িতে আসে। এইভাবে চলতে চলতে রঘুনাথের বয়স দাঁড়ালো 5 বছর। এবার 5 বছরের ছেলেকে তো আগেকার দিনে বাবা গুরু আশ্রমে পাঠানো হতো, এখনকার দিনে বাবা যেমন স্কুলে যাতায়াত করে তখনকার দিনে নয়, তখনকার দিনে গুরু আশ্রমে থেকে পড়াশোনা হতো। এখন যেমন আমরা ওই বোর্ডিং এ রাখি না ছেলে মেয়েদের, ঠিক ওই রকমই ব্যবস্থা ছিল। তো রঘুনাথ 5 বছর হয়েছে, বাবা জ্যাঠা দুজনে মিলে নিয়ে গেছে বলদেব আচার্যের কাছে, যার কাছে বিদ্যা অভ্যাস করবে, শাস্ত্র পাঠ শিখবে। তা যেই না রঘুনাথকে নিয়ে গেছে বাবা, বলদেব আচার্য বলে উঠলেন, শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বাবা ভালোই ভালোই বলছি, তোমাদের বড় লোকেদের ছেলের একটু খামখেয়ালি স্বভাব, ওকে আমি এখানে রাখতে পারবো না, তোমরা ভালোই ভালোই বলছি ওকে নিয়ে বাড়িতে যাও। কখন বলতে কি করে ফেলবে বাবা, আমি ওকে সামলাতে পারবো না। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না আমার রঘুনাথের চরিত্র, আপনি জানেন না। 1 সপ্তাহ রাখি, 1 সপ্তাহ রাত্রে বুঝতে পারবে আমার রঘুনাথ কেমন ছেলে। তবে শোনো বাবু, 1 সপ্তাহকে আমি রাখবো, কিন্তু তারপরে যদি দেখি ও ছেলে বেয়ারা ছেলে, বেয়াদব, কথাবার্তা শোনে না, আমি কিন্তু তোমার বাড়িতে রেখে আসবো। বলে ঠিক আছে। অমাইরা রঘুনাথকে আশ্রমে রেখে এলো বলদেব আচার্যের চরণে, আর বলদেব আচার্য ভাগবত পাঠ করে। আর শুধু তো ওই রঘুনাথ একা নয়, রঘুনাথের বয়সী আরো ছেলেরা আছে পাঠশালায়।
সবাই ভাগবত আসরে বসেছে আর গুরুদেব পাঠ করছে। অমাইরা সমস্ত পড়ুয়ারা পিছনে বসে কত গল্প গুজব করছে, কত হাসি ঠাট্টা খেলাধুলা করছে। আর ওই ছোট্ট রঘুনাথ একেবারে গুরুদেবের সামনে বসেছে। গুরুদেবের সামনে বসে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে ভাগবতটা রেখে রঘুনাথের কাছে গিয়ে বলছে, রঘুনাথ, এই বাবা, কি হয়েছে রে বাবা? তুই এমন করে সামনে অনেকক্ষণ ধরে দেখছি তুই কাঁদছিস। হ্যাঁ রে, তুই এই কঠিন কঠিন ভাগবতের শ্লোক, এই ভাগবত তুই কিছু বুঝতে পারছিস না গুরুদেব? তা হ্যাঁ রে, বুঝতে পারছিস না, তুই ওরম পাগলের মতো ও বুঝেছি, বাবা মার জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তাহলে কি ওই বাড়িতে যাবি, এখানে মন ভালো লাগছে না ওই জন্য? না গুরুদেব। তাহলে কি অন্যান্য বন্ধুরা তোকে বকেছে? না। তাহলে কি জন্য কাঁদছিস বাবা রঘুনাথ? গুরুদেব মুখ থেকে বেরিয়ে এলো, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা তুই? এইটুকু বয়সে কাকে পাবার কথা বলছিস? গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? গুরুদেব আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ, রঘুনাথ, এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছিস? ধন্য আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হোক। আমি বললাম তুই কৃষ্ণ চরণ পাবি। পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরল রঘুনাথ। কিন্তু বাড়িতে ফিরলে কি হবে মা? পোশাক কি জানো? জমিদারের ছেলে আহার কি করে জানো না? যারা ভক্তির পদ অবলম্বন করে বাবা, তাদের নিদ্রা অল্প, আহারও অল্প। 24 ঘন্টায় একবার রঘুনাথ আহার করে, খিদে থাকে না তার, সর্বদাই একটাই খিদে, মা আমি কি কৃষ্ণ চরণ পাবো না? কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, আমি কি তারে পাবো না? দেখা দে কৃষ্ণ রে। 24 ঘন্টায় একবার আহার আর পরনে একটা বহির্বাস।
জমিদারের ছেলে যে যার বাবা জ্যাঠার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, শুধু নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই জায়গাটা বাবা অনুভব করবেন, ক টাকা ব্যাংকে আছে আমাদের, কত জায়গা জমি সম্পত্তি আছে আমাদের। যে রঘুরা জমিদারের ছেলে, সেই জমিদারি ত্যাগ করে তার জমিদারির উপরে এতটুকু লোভ নেই, শুধু তার মুখে একটা কথা, আমি কি তারে পাবো না? আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? তোমরা কেউ আমায় বলে দাও। যদি রাস্তা দিয়ে কোনো তিলক সেবা করা ভক্ত যায়, রঘুনাথ ঘর ছেড়ে পাগলের মতো তার পিছনে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ভক্ত সঙ্গ করতে ভালোবাসে, কিন্তু জমিদারিতে ওটা হয় না। দাঁড়িরা প্রহরীরা রঘুনাথকে ধরে আনে। তা রঘুনাথ যখন একটু বড় হয়েছে, হিরণ্য দাস গোবর্ধন দাস রেগে গেল, অপদার্থ, এত করে বলি এত করে বকি তবু ছেলে শোনে না, সারাদিন না কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায়। ও ছেলেকে বন্দি করতে হবে। এই প্রহরী যা ওই ছেলেকে কারাগারে বন্দি কর। আগেকার দিনে জমিদার যেমন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে 3 রাত বন্দি করে রেখেছিল, আদেশ দিলে ওকে কারাগারে বন্দি কর, বাইরে থেকে শিকল তুলে দিবি আর ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে, যেন কোথাও আর যেতে না পারে। রাধে, যে একবার কৃষ্ণ ভালোবাসে তাকে কি বাহ্যিক জগতে দড়ি দিয়ে বাঁধা? কৃষ্ণ চরণে যে একবার আত্মসমর্পণ করে দেয়, তার বাহ্যিক জগতের কোনো দড়িতে আর কেউ বাঁধতে পারে না। রঘুনাথকে যখন দড়ি দিয়ে বেঁধে দিল না, রঘুনাথ হেসে উঠল, ঠিক করেছো, ঠিক করেছো বাবা, ঠিক করেছো। এতদিন আমার ভজন ঠিক হচ্ছিল না, এই যে আমাকে কারাগারে বন্দি করে রাখলে না, এইবার আমি নিরজনে ভজন করতে পারবো না। মনে রাখবে বাবা, অনেকে আছে না লোকালয়ে নাম জপ করে, অপরাধ নিও না। যদি কেউ কষ্ট পান, কষ্ট পাওয়ার জন্য বললাম না, এটা নাম নয়। এ তুমি লোক দেখানি নাম করছো। নাম যদি করতে হয় ভিতরের নাম করো। জানালা দরজা বন্ধ করে দাও, কৃষ্ণ প্রতিচ্ছবি নিয়ে একবার আকুল প্রাণে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আর কিছু করতে লাগবে না, লোক দেখানির দরকার লাগে না। তো আজকে রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, বাইরে থেকে শিকল তোলা, খেতে দেয়। 1 সপ্তাহ হয়ে গেল মা, রঘুনাথ কিছু খায় না। কি গো মা, অনেকে আমরা কাল একাদশী করেছি, অনেকে আবার আজকের একাদশী করেছি। একদিন একাদশী করলে দ্বাদশীতে যেন শরীর আর চলে না। রঘুনাথ 1 সপ্তাহ কিছু খাইনি, 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, সারাদিন শুধু একটাই কথা, কোনো নাম জপ নয়, আমি কি তারে পাবো না? হিরণ্য দাস রেগে গিয়ে জ্যাঠামশাই কারাগারে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি আজকের 1 সপ্তাহ হয়ে গেল কিছু আহার করছো না, কি হয়েছে তোমার? কেন তুমি খাচ্ছ না? তুমি কেন ভুলে যাচ্ছ তুমি জমিদারের ছেলে? আমাদের অবর্তমানে এই জমিদারি দেখভাল করবে কে? কি হয়েছে তোমার বাবা? বলো তুমি আমার কাছে কি চাও? যেই না জ্যাঠামশাই বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলে হাতে পায়ে দড়ি বাঁধাতো, রঘুনাথের মাথাটা জ্যাঠামশাই চরণে দিচ্ছে। জেঠু, জেঠু, আমি চাইবো
তুমি আমায় দেবে জেঠু? বলো না, আমি যা চাইবো তুমি আমায় দেবে। রঘুনাথ, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি। বল বাবা বল, একবার বল তুই আমার কাছে কি চাস। আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এক সপ্তাহ যে খাইনি না, ছেলেটার কোনো ক্লান্তি নেই। কারণ কৃষ্ণকে যারা ভালোবাসে তাদের কোনো ক্লান্তি থাকে না। বলো না, বলো না জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি চাইলে তুমি আমায় দেবে? দেব, দেব বাবা দেব, কিন্তু তুই কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তবে মনে রেখো জেঠু, তুমি কিন্তু আমায় কথা দিলে আমি যা চাইবো তুমি আমায় দেবে। তাহলে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও মরি, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে মাছে না। জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ আমার প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনে কথা। জেঠু বলে আমি তারে এরা কেউ বোঝে না, এরা কেউ জানে না আমার মনের কথা। আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। রঘুনাথ, 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 তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস। খবর পেল গুরুদেব বলদেব আচার্য, সেই বলদেব আচার্য ছুটে এলো রঘুনাথের কাছে। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না বাবা, কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসীর শাশ্বদন করি
এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে এ কোঠা। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না, কারণ সেই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌর হয়েছে। গৌর বলে কাঁদ, গুরুদেব গৌর বলে কাঁদবো, কোথায় পাবো গৌর? চলে যা নদীয়ার মাটিতে। কথাটা শোনার সঙ্গে বাবা জ্যাঠাকে সঙ্গে নিয়ে রঘুনাথ নবদ্বীপে গেল। কেমন ভাগ্য দেখো, নবদ্বীপে গিয়ে রঘুনাথ খবর পেল আমার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এতদিন কৃষ্ণ বলে কেঁদেছিল, কৃষ্ণ তো পেলই না। যখন জানলো সেই কৃষ্ণ গৌরকে পাবার জন্য নদীয়ায় গেল, আর গিয়ে দেখলো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস। ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। কিছুদিন পর খবর পেল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে। আর তখনকার দিনে এরা তো নবাব ছিল, রাজরাজা, এদের কানে আগে খবরটা যেত। যখন গোবর্ধন আর হিরণ্য খবর পেল যে নিমাই ফিরেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে রঘুনাথের হাতটা ধরে ছুটে গেল শান্তিপুরে। প্রভু আমার নর্তন কীর্তনে বিভোর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর আমার গোনারি হে গোনা আমার গোরা নিতাই গৌর হরি বল। আমার গোনা আমার গোনা গোনালি রসে তনু ঢন ঢন গৌর কিশোর বড় শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, বলে এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রাবণে গুর কথা কহিতে অন্তরে ব্যথা, শ্রাবণে কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অনন্য। বিনা নাহি নিতাই জানে গৌর হরি বল। আরে ভক্ত বিনা নাহি জানি অন্য ভক্ত বিনা নাহি জানে অন্য। একেবারে রঘুনাথ গিয়ে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আর যেই না রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে পড়েছে, আরে ধর 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 ধর। পাশে দাঁড়িয়েছিল গদাধর। যেই না দাঁড়িয়েছিল গদাধরকে বলছে, গদাধর যাও আমার প্রসাদী থালা থেকে কৃপা করে ওকে একটু প্রসাদী দিয়ে দাও। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদ পাওয়ার ক্ষমতা সবার হয় না। প্রথম দর্শনে বলল রঘুনাথকে প্রসাদ দাও, উচ্ছিষ্ট প্রসাদ পেল। এক সপ্তাহ প্রভুর চরণে রইল, সেবা পূজা করলো। প্রভু বলল, রঘুনাথ এবার আমি যাব, আমি আমার জায়গায় ফিরবো, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল। তুমি কাজ করো, তুমি সংসারে ফিরে যাও। না না প্রভু না, আমি তো সংসারে যাব বলে আমি তো তোমার চরণে আসিনি গো। এই ছেলে, এখনো তো সে সময় হয়নি। কি বাবা, সময় যতদিন না হয় গৌর চরণে যাওয়া যায়? রঘুনাথ বিরক্ত করো না, বারবার বলছি, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা করেছো, বাবা মার জমিদারি দেখভাল করো।
সেটাই তোমার জন্য ভালো হবে। না প্রভু, আমি ওই জমিদারি আবার কথা বলে মর্কট বৈরাগ্য ধারণ করবে না রঘুনাথ, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে সেদিন আমার কাছে আসবে, তার আগে নয়। আর তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে আনবো। এখন আমি তোমার আদেশ দিলাম, তুমি ফিরে যাও, তুমি তোমার সংসারে। প্রভুর আদেশ মতো আমার রঘুনাথ গঙ্গা পার হয়ে আজকের আসছে নিজ ঘরে আদি সপ্তগ্রাম। তো গঙ্গায় পার হতে হতে বাবা হঠাৎ দেখলো, ওরে বাবা অত লোকজন কেন, অত লোকজন কি করে হলো? মনে মনে ভাবছে দাঁড়াও একবার দেখি তো গিয়ে কি হচ্ছে। যেই না রঘুনাথ নেমেছে, আর রঘুনাথ নামার সঙ্গে সঙ্গে ওইখানে আমার নিতাই চাঁদ দাঁড়িয়েছিল না, নিতাই চাঁদ বলে বললেন, আরে চোর 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 চোর। সবাই রঘুনাথকে দেখে বলছে চোর 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 চোর। রাধে, সবাই তো অবাক, রঘুনাথকে তো চেনে, বড় লোকের ছেলে না, সবাই রঘুনাথকে চেনে। আরে আমাদের নিতাই চাঁদ দেখে চোর বলছে কেন? বলে অত চোর। বলে কেন চোর বলছো? বলে শোনো, ও তো জানে না নিতাই পদ কমলা অগ কোটি চন্দ্র সুশীতলা অগণিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জুড়া ছায়া দে ছায়া জগত জুড়া। বলি হেন নিতাই বীরে রে ভাহা রাধা কৃষ্ণ আইতে না ধননি নাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ আইতে নাই। কগদির করি ভজ নিতাইয়ের পাই তোমরা দৃঢ় করে ধরনে তায়ের পা। বলি ভজ ভজ নিতাই ভজ অগণিতাই ভজিলি গৌর পাবে একেবারে ভজ বলি গগুরে ভজলে ব্রজে যাবে ভজ ভজনিতাই ভজ বলি ব্রজে গেলে যুগল সেবা করিবে ভজ ভজনিতাই ভজ যুগল সেবা করিবে ভজনিতাই ভজ রাই ভগবান হরি বল নিতাই ভজ 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 নিতাই ভজ। আজকে আজকে সেই যে নিতাই চাঁদ বলছে ও চোর। বলে কেন? আগে নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে, তাহলে চোর নয়। ওই জন্য ওকে দণ্ড দেওয়া হবে। জায়গাটা কি হলো? জায়গাটার নাম হলো মা পানিহাটি। এই পানিহাটি নাম শোনেননি অনেকে? যেখানে চিরা দধির মহোৎসব হয়। এই দণ্ডটাকে দিয়েছিল আমার নিতাই চাঁদ, আমার রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিল। কেন? এই যে আগে আমার নিতাই না ভোজে আগে গৌর চরণে গেছে, যার জন্য নিতাই চাঁদ বলল দণ্ড দেওয়া হবে। কি না, এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছে সবাইকে চিড়ে দধি খাওয়াতে হবে। এইবার চিড়ে দধির ব্যবস্থা করা হলো। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে পানিহাটির মেলাতে যত যত ভক্ত চিড়ে দুধ দই মিষ্টি সবাইকে খাইয়ে দিল। এইবার রঘুনাথ ঘরে ফিরল। ঘরে ফিরে বড় হলো মা, দেখাশোনা করে রঘুনাথ বিয়ের দিনক্ষণ স্থির হলো। বিয়ে দেওয়া হলো, যার নাম হলো রত্নাবতী মা। বিয়ের দিন গেল, পরের দিন কাল রাত্রি
ফুলসজ্জার দিন প্রতিটা নারী স্বামীর কাছে চায়, কিন্তু রঘুনাথ ফুলসজ্জার দিন স্ত্রীর কাছে হাত পেতে চাইল। কি চেয়েছিল? চিরজনমের মতো এই রাত্রিবেলা আমাকে বিদায় দাও। বিদায়? কোথায় যাবে? আমি যেতে চাই কৃষ্ণ চরণ পাবার লালসায়। সেই রাতের অন্ধকারে মা রত্নাবতী চিরজনমের মতো স্বামীকে ত্যাগ করলো, কিন্তু ত্যাগ করার আগে একটাই কথা বলল, সারা জীবনের মতো আমি তোমাকে ত্যাগ করলাম বটে, যদি কোনোদিন কৃষ্ণ সনে দেখা হয়, তোমার রত্নাবতী তোমার জন্য বসে রইল, তোমার রত্নাবতীর নামটা তার চরণে দিয়ে দিও। সেই রত্নাবতীকে ফেলে রঘুনাথ গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। প্রথম রঘুনাথ বৃন্দাবন যায়নি, জগন্নাথ ধামে গেল। আর জগন্নাথ ধামে যখন গেল, পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা খবর পেল রঘুনাথ পুরী ধামে চলে গেছে, আর সংসারে ফিরবে না। আর পরের দিন থেকে ওই বস্ত্র অর্থ সব ওই হুগলি জেলা থেকে পুরী ধামে যায়, আর রঘুনাথ গরিব ভিখারিদের দান করে। রাধে রাধে। কিন্তু মহাপ্রভুর এগুলো পছন্দ নয়। কেন? রঘুনাথ, তোমার বাবা জ্যাঠার আছে বলে, তোমার বাবা জ্যাঠার অহংকার, তারা অন্ন দান করে, তারা বস্ত্র দান করে, তারা অর্থ দান করে, কিন্তু রঘুনাথ আমি চাই না, তুমি আমার ভক্ত হয়ে তুমি ওই বিষয়ের বস্তু নিয়ে তুমি দান করো। পরের দিন রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর পাঠালো, বাবা তোমরা কিছু আর পাঠাবে না। পাঠালো না। রঘুনাথ কি খায়? ওই পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে যা পায় নিজে রান্না করে প্রসাদ পায়। সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। রঘুনাথ যে ভিক্ষা করে খাবে এটা প্রভুর পছন্দ নয়, সেটাও বন্ধ করে দিল। তাহলে কি খাবে? যারা পুরী ধামে গেছেন, আনন্দ বাজার নিশ্চয়ই দেখেছেন, মন্দিরের ভিতরে যেখানে প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আর ওই যেগুলো বেশি হয় যদি কেউ কৃপা করে রঘুনাথকে দেয়। এটাও আমার গৌর হরির পছন্দ নয়। স্বরূপ দামোদরকে দ্বারা খবর পাঠালো, রঘুনাথকে গিয়ে বলো ও যে অযাচিত ভাবে কারোর কাছ থেকে কিছু চেয়ে খাবে, পছন্দ নয়। তাহলে কি করবে মা? আনন্দ বাজারে বসে রইল, কেউ দিচ্ছে তাও পছন্দ নয়। তাহলে কতটা পরীক্ষা নিয়েছিল ওই জমিদারের ছেলে রঘুনাথের উপরে। শেষে দিন চলছে কি করে, এক সপ্তাহ কিছু খাইনি রঘুনাথ। আর শেষে খিদের জ্বালা যখন সহ্য হচ্ছে না, ওই জগন্নাথের যে রান্নাশালা আছে দেখেছে, রান্নাঘর, ওই রান্নাঘরে যে নর্দমা নালা আছে না, যে নালা দিয়ে দেখবেন ওই অন্ন ব্যঞ্জন অল্প অল্প ভেসে যায়। রঘুনাথের এত খিদে পেয়েছে, এক সপ্তাহ কিছু খাইনি, ওই নালাতে পড়ে আছে। আর নালা দিয়ে ওই পচা পান্তা ভাত, মানে সেই অন্নটা যদি হাতে তোলে মা গলে পড়ে যাবে। কৃষ্ণ ভজন তো সোজা নয়, গলা পচা পান্তা ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আঁচলা করে তুলে নিয়ে মানে একবার যদি ধুতে যাই বাবা সব শেষ, আর থাকবে না। সেই পচা পান্তা, গৌরী তুমি তো বলেছো আমায় ভিক্ষা করা যাবে না, কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু খাওয়া যাবে না, তাহলে আমি কি করব? ওই পচা পান্তা একটুখানি হাতে তুলে নিয়ে, প্রভু শুধু তোমার নাম করবার জন্য বেঁচে থাকতে হবে, ওই জন্য একটু আমি মুখে দিই। সবই এক গ্রাস দিতে যাবে, গৌর হরি পিছন থেকে এসে হাত ধরেছে, রঘুনাথ, 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 একা খাচ্ছিস, দিবি না? আমার একটু দে বাবা। না না গৌর হরি, এ তো পচা গলা পান্তা ভাত, আর এই পচা গলা আমি তোমাকে দেব কি করে? চুপ চুপ,
প্রসাদ কোনোদিন পচে? পচে না। প্রসাদ জীবনে পচে না, দে না। জোর করে রঘুনাথের কাছ থেকে পচা পান্তা ভাত একটু মুখে দিয়েছি, আর ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওইটা যখন ভক্ত সেবা করে নেয়, উচ্ছিষ্ট করে, সেটা মহাপ্রসাদ হয়। আর ভগবান প্রতিটা যুগে যুগে মহাপ্রসাদ পাবার জন্য লালায়িত। যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে দিয়ে ওই মহাপ্রসাদ হাতে সবই এক গ্লাস দিয়েছে, স্বরূপ দামোদর এসে বলছে, গৌরহরি তুমি ভক্তের ওই উচ্ছিষ্ট পাচ্ছ? রঘুনাথ, আমি এতদিন ধরে তোকে পরীক্ষা করে দেখলাম, ধন্য তুই জমিদার বাড়ির ছেলে হয়ে, রাত সুখে থাকার ছেলে হয়ে এভাবে যে গৌর সেবা আমার জানা ছিল না। আজকে থেকে আমি তোর সকল দায়িত্ব আমার স্বরূপের উপরে দিয়ে দিলাম, কারণ আমার স্বরূপের মধ্যেই আমি বিরাজ করি। আজকে থেকে স্বরূপের চরণ ভজন করবি। রঘুনাথ বলল, গৌরহরি আমার একটা মনের ইচ্ছা, কি আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যাব, কারণ ওইখান থেকে তো উৎপত্তি, ওখানে তো টান একটু হবে মা, কারণ ওখানেই আশীর্বাদ করে পেয়েছিল। এই দামোদর ব্রতের মাসে জানো গিরি গোবর্ধন পরিক্রমা করে, হেঁটে নয়, আমরা তো পায়ে হেঁটে বাবা গিরি গোবর্ধন পরিক্রমা করলাম। রঘুনাথ ওই গন্ডি কেটে মানে বুকে হেঁটে, দেখবেন যারা গেছেন অনেকে করছে, মাটিতে ধুলাইতে গন্ডি কেটে গিরি গোবর্ধন পরিক্রমা করে। আর সেই গিরি গোবর্ধন পরিক্রমা করে অনাহারি অনিদ্রায় রাধা কুণ্ডের তীরে বসে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু একটাই কথা বলতো, রাধে একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এত রোদ রাধারানী করুণাময়ী থাকতে পারত না, নিজের উড়ানিটা নিয়ে আমার রঘুনাথকে আচ্ছাদন করে আমার রাধারানী দাঁড়িয়ে থাকত। একদিন রঘুনাথ প্রশ্ন করলো, কে গো তুমি মেয়ে? প্রতিদিন দেখি তুমি আমাকে আচ্ছাদন করে দাঁড়াও, সে কি রে? যার জন্য পাগলের মতো কেঁদে বেড়াস, যার জন্য হৃদয়ে হাত চাপড় দিয়ে দেহটা সমাধিস্থ করতে চাস, সেই তো আমি। রাধে তুমি? আচ্ছা কে বললো রাধে? তুমি আমার জন্য এত রোদে দাঁড়িয়ে আমাকে আচ্ছাদন করে আছো? তুমি যদি আমার সেই রাধে হও, একবার তুমি যুগল ভাবে দাঁড়াও, আমি আমার দেহটা সমাধিস্থ হওয়ার আগে আমি তোমার যুগল রূপ দেখে যেন যেতে পারি। যেই না আকুল প্রাণে রাধে বলে ডাকলো, আর আমার গোবিন্দকে নিয়ে রাধারানী আজকের দাঁড়িয়েছে আমার ভক্ত রঘুনাথের সামনে। রঘুনাথ দেখে বলে উঠল, রাধে দেখো আজকে তোমার ভক্তের জন্য আমি এসেছি। আর এসেই যেই না বাবা রাধারানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালো, আর সেই রূপ আমার দর্শন করতে করতে রঘুনাথের বদন থেকে বেরিয়ে এলো, রাধে রাধে গো একবারে দেখা দাও, রাধে একবারে দেখা দাও, রাধে গো রাধে গো
গম্ভীর্য সাহারিণী রাধে গম্ভীর্য শালিনী রাধে প্রেম সায়রের মদালিনী রাধে প্রেম সায়রের মদালিনী রাধে প্রেম সমুদ্রের মদালিনী রাধে প্রেম যমুনার মদালিনী রাধে গম্ভীর্য শালীরা রাধে গো ও রাধে গো রাধে গো একেবারে দেখা দাও যেই না রাধারানী আমার গোবিন্দকে নিয়ে দাঁড়ালেন ভক্ত বাৎসল্য ভগবান আমার সাক্ষাতে ভক্তকে দর্শন দিলেন আর ভক্তগণ সবাই মিলে আজকে দর্শন করলেন রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের যুগল মাধুর্য। চলো স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখায়াদি